আজকে যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিলে আমার যুবক ভাইরা অনেক আলোচনা থাকবে আপনাদেরকে নিয়ে, কারণ 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আজকে আমার যুবক ভাইরা এই মাহফিলের ময়দান আয়োজন করেছো, তোমাদের নিয়ে আমি আলোচনা করব। একটু ধীরে ধীরে আগায় যায় আমার বাবারা, আমার বন্ধুরা। আমার হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক তুমি পৃথিবীর মধ্যে মাদক সেবন করো, এটা গুরুতর অপরাধ, এটার অপরাধ তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমি মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সব বিচার আমি মেনে নিব, কারণ আপনি খলিফা তোমার ফারুক, আপনার কাছে কোনো ন্যায় বিচার ছাড়া অন্যায় বিচার পাবো না, কারণ আপনি ন্যায় বিচার করেছেন, আমি মৃত্যুদণ্ড মেনে নিলাম। 2 নম্বর অপরাধ, ও যুবক, দুনিয়ার মধ্যে তুমি মানুষ খুন করেছ, তুমি কি জানো না হত্যা করা মহাপাপ? পরে মুসলমান রাসূল বলে গেছেন, এমন একটা জামানা আসবে, এই জামানায় মানুষগুলো একজন একজনকে মারবে, ওকে জিগাইবে তুমি ওকে মারছো কেন? বলে জানি না। আপনাকে মারছে, ওরে জিগাইবেন তুমি কেন মারছো? ও বলবে আমি জানি না। যাকে মারছে ওকে জিগাইবে তোমাকে কেন মারছে? বলে আমিও জানি না। কারণ একজন আর একজনকে মারবে, যে মার খাবে সেও জানে না আমার কি অপরাধ হয়েছে, যিনি মারবে তেও জানে না কি অপরাধে তারে মারছি। ও মুসলমান শুনে না, ঠিক শেষ জামানা, মুসিবতের জামানা আমাদের মধ্যে আগমন করেছে। বুখারী, মুসলমান, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিসের মধ্যে দেখলাম, মুসলমান শুনে নাও, নবী বলছে আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্য কেউ মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, মূর্তি পূজার জন্য আহ্বান করবে। আজকে বাংলার আনাচে কানাচে যা দেখা যাচ্ছে, কিয়ামতের আলামত গুলো সামনে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নম্বর অপরাধ, ও যুবক, তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, তুমি কি জিনার শাস্তির বিধান জানো না? যুবক বলে, হুজুর আমি জানি না। বলে শুনে নাও, যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জিনা করে, ভালো করে শুনে নেন আমার বাবারা, আমার মুসলমান জামালপুরের ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ মির্জাপুরের যুবক ভাইয়েরা শুনে নাও, কোন যুবক এবং যুবতী, কোন অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার শাস্তির বিধান রাসূল বলছে, তার গায়ে 100 ডোরার আঘাত করতে হবে, বেতের আঘাত করতে হবে। কয়েকটা মারা পর যদি সে মারা যায়, মারা গেলে ওই যুবক অবিবাহিত থাকার কারণে, ওই যুবতী অবিবাহিত থাকার কারণে তাকে গোসল করাতে হবে, তাকে কি করতে হবে? কাফন দাফন করতে হবে। এরপরে তার জানাজা পাবে, তাকে কি করতে হবে মুসলমান? তাকে কবর দেওয়া লাগবে, জানাজা পড়ে তার কবর মায়ের, মুসলমান শুনে নাও, কবর দেওয়া লাগবে। কারণ অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, সে মুসলমান কবর পাবে, দাফন পাবে, কাফন পাবে, দুনিয়ার মধ্যে যাবতীয় সব কিছু পাবে। তবে যদি 2, 4, 5টা মারা পর যদি মারা যায়, ওই সন্তানকে মুসলমান শোনো, বাকি বেতের আঘাত গুলো কবর উপর দিয়ে লাগাইতে হবে। একটা বিচার যদি জামালপুরের ময়দানে একটা বিচার যদি হতো, আমার আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে যুবক যুবতী আর পাপ কাজে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার যদি জামালপুরের জমিনে হতো, এই মির্জাপুরের জমিনে হতো, খোদাকে কসম, একটা যুবক আর পাপের কথা মনে আসতো না, ওই যোগ আর যোগ লেখা লাগতো না, অন্তরে ভয় থাকতো। কারণ ইসলামের আইন আমার দেশে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করেন, খুব সাবধান, কথাগুলো খুব খেয়াল করবেন। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করেন, আমার দেশে অসংখ্য কোন যুবক যুবতীর চাইতে অবিবাহিতর চাইতে বিবাহিতরা বেশি জিনায় লিপ্ত হয়। হয়তো আপনাদের এলাকা কেমন জানি না। ও মুসলমান শুনে না, এই মানুষটা, এই নারী এই পুরুষের বিচার হলো, তাদের সর্বপ্রথম তাদেরকে ধরতে হবে, ধরে তাদের নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে,
পুতিয়া কঙ্কারে নিক্ষেপ করতে হবে। এরপরে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে ছুঁড়ে মারবেন। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ করা যাবে না। এবার যখন সে নিশ্চিত হয়ে যাবেন মৃত্যুবরণ করেছে, এবার তাকে মাটি করে উত্তোলন করা লাগবে। উত্তোলন করে এই দুনিয়ার মধ্যে যুবক দিলের কান্ডে লাগা শোনো, কোরআনের আইন শোনো, কোরআনের তাফসীর শোনো। শুধু কোরআনকে মানবা, কোরআন নাম শুনলা, কোরআনের আইনগুলো শুনে নাও। এবার ওই মুসলমান বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষ দিবালয়ে কুকুর শেল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে। পৃথিবীর কোন গোরস্থানে তাদের শোয়ানো যাবে না। আজকে আমার দেশে যে দেশে জিনা করে জেলে গেলে ফুলের মালা পরে জেল থেকে যারা বাইর হয়, এই দেশে ইসলামের আইন ইসলামের বিধান মানা বড় দুষ্কার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করালে পর তাকে কোনো কবর দেওয়া যাবে না, তার কোনো জানাজা নাই, তার কোনো দাফন নাই, তার কোনো কাফন নাই, তার কোনো জানাজা নাই। পৃথিবীর মধ্যে একটা বিচার যদি বাংলার জমিনে করা হতো, একটা বিচার যদি এই নওগাঁর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে ওর একজনের বউ আর একজন নিয়ে যেত না, একজনের বউ আর একজন নিয়ে ভাগতো না। জোরে বলেন ঠিক কিনা? আর এই পৃথিবীর মধ্যে আমার ভাই চারটা গুণের কথা বলছে না, যে চারটা গুণ দেখে বিয়ে কর না, 5 গুণের গুণান্বিত নারী বিয়ে করছে নবীগণ। অলিগণ পৃথিবীর মধ্যে ভালো ব্যক্তি 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1 সতীত্বর আমানতদারী, নাম্বার 2 আমলধারী নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী মেয়ে, নাম্বার 5 একজন আদর্শবান বাবা মায়ের সন্তান। আজকে আমরা বিয়ে করবা গাঁজাখোরের মেয়ে, মদখোরের মেয়ে, নিশাখোরের মেয়ে, ঘুষখোরের মেয়ে, মুসলমান সুদখোরের মেয়ে। ওই মেয়ে তো কখনো, ওই ছেলে কখনো একজন হালাল জাদা হতে পারে না, হারাম জাদা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? ক্লিয়ার? এই 5টা গুণের গুণান্বিত। কয় গুণে? নাম্বার 1 সতীত্বর আমানতদারী। আজকে ক্লাস 6-7 থেকে সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই যাদের চেহারা দেখা হারাম, কোন আলেম যদি বলে এটা জায়েজ সে কাফের। হালালকে কোন ব্যক্তি হারাম বলার এখতিয়ার পৃথিবীর কোন আলেমের নাই। মাদের নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হালালকে হারাম বললে সে কাফের, আর হারামকে হালাল বললে সেও কাফের। সুতরাং আমার দেশে অবাধ মিলামিশা, অবাধ মিলামিশা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, মামাতো বোন গলাগলি ধরে চলাচলি করে। এর থেকে আমরা কেমনে বাঁচবো? এর থেকে বাঁচার তো কোনো উপায় দেখতেছি না, কারণ একটা ঘর আমাদের ইসলামের বিধান মেনে চলতেছি না। যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নামাজ কি? জোরে বলেন নামাজ কি? আপনারা বোঝেন না আমার কথা? বোঝেন? হে মুসলমান, গভীর মনোযোগ। শাস্তির বিধানের কথা শুনছেন নি? জিনার শাস্তির বিধান শুনছেন? জোরে বলেন শুনছেন? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি যে অপরাধ করেছো, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। খোলা তরবারি নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগায় আসলেন। যখন আগায় আসছে, যুবক থরথর করে কাফিয়ার ডাকতে বলে, হুজুর, আমি আপনার কাছে একটা দাবি করব। বলে, কি দাবি? বলে, হুজুর, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনি খত্তাবের বেটা ওমর, আপনি যে রাস্তা দিয়ে যান শয়তান মাস্টার ইবলিস সে রাস্তায় যাইতে ভয় পায়। আমিও আপনাকে দেখে ভয় পেয়েছি। আমার আব্বা যখন সকালবেলা বলেছে খলিফা হযরত ওমরের কদমে যাব, আমি তো বাধা দিই নাই, আমি তো সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। হুজুর, আমি একটা কথা আপনি দাবি রাখবো, যদি শোনেন তাহলে বলবো। খলিফা ওমরে ফারুক বলে, বাবা বলো, কি বলতে চাও? উমরের নীতি আমাদের নীতির মতো নয়, আমাদের দেশের নেতাদের নীতি আর উমরের নীতি এক নয়।
উমরে ফারুক বলে, যুবকরে কি বলতে চাও বলো? যুবক বলে, খলিফা হযরত আমিরুল মুমিনিন, যদি আমার বিচার করতে হয়, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কার বিচার? যখন উমরে ফারুকের সামনে বাবার বিরুদ্ধে অবজেকশন, খাত্তাবের বেটা উমর যখন কালেমা পড়লেন, আপনারা জানেন যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রওনা দিছে। ওনার বোন কোরআনুল কারীম পড়তেছে, যখন দেখছে তো খোলা তরবারি নিয়ে জবাই করবে। যখন কোরআনের এত মধু, কোরআনের এত সুর, কোরআনের এত মায়া, কোরআন পড়া শোনা পর উমর আর মানুষ নাই, উমর অমানুষ থেকে মানুষ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। খলিফা উমর ফারুক বলে, যুবক, ও যুবক, তোমার আব্বার কি অপরাধ তুমি বলো? বলে, হুজুর, আমার আব্বার এক নাম্বার অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। পৃথিবীর মধ্যে এমন একটা মা আমাকে দিয়েছে, যে মা বাজার ঘাট করে, যে মা বেপর্দা পুরুষের সঙ্গে চলাফেরা করে, যে মা যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, সেই মা নামাজ পড়ে নাই, শরীয়তের বিধান মানে না। সুতরাং এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রতিটা বাবার প্রয়োজন একজন আদর্শবান নারী বিয়ে করা। আর এটা যদি মাদ্রাসার নারী হয়, তাহলে আপনার জীবনটা ভাগ্য খুলে যাবে। কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের বিধান মানে। তবে সব মেয়ে একরকম না, দুই একটা খারাপও থাকতে পারে। তাই বলে সবাইকে খারাপ বানানো যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার অনেক বোন বেপরদায় চলে, অন্যায়ভাবে টাকা রোজগার করে, কিন্তু মাদ্রাসার নারীগুলো এইভাবে যায় না। আজ পর্যন্ত দেখি না কোনো মাদ্রাসার নারী হোটেলে ব্যবসা করে, হোটেলে যে টাকা রোজগার করে। মনে কিছু করবেন না, হয়তো অনেক বাবারা, যেহেতু আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই জন্য কথাগুলো বলি। অনেক বান্ধবীগুলো দেখেছি, তার উপার্জনের জন্য জীবনকে, তারা দেহটাকে বিলিয়ে দিছে। এটা কোনো মাদ্রাসার শিক্ষিকা মুসলমান এটা দেয় না। সুতরাং এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের বিধান যে মেয়েটার ভিতরে আছে, এই মেয়ে আর জানতেন ওফেন জিনার মধ্যে লিপ্ত হতে পারে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য বললাম 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি। আমি মাদের বলে যাই, ও মা, মা গো, রাসূল যখন মিরাজের জনিতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করলেন, আম্মা জান, ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা রে, আমি জাহান্নামে গেলাম, দেখি একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়, একদল নারীদের পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পাপের শাস্তির বিধান কিসের জন্য? এত পাপ কি করেছিল? আমার নবী কয়, ও আয়েশা শোনো, এই সমস্ত নারীগুলো তারা বেপরদায় চলাফেরা করতো, গায়ে কাপড় রাখতো না, পুরুষের প্রতি আকর্ষণ করত। আর ওই সমস্ত পুরুষগুলো, ওই সমস্ত যুবকগুলো, যেহেতু যুবকদের মাহফিল, আমার যুবক বান্দারা, যুবক বাবারা শোনো, ওই সমস্ত যুবকগুলো বিকেল হলে, ওই সমস্ত যুবকগুলো স্কুল কলেজে যে মেয়েদের পাশ ঘুরঘুর করে বেড়াইতো, মেয়েদের প্রতি আকর্ষণ ছিল, মেয়েদের প্রতি আকৃষ্ট ছিল। এই জন্য যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট, আর যে সমস্ত মেয়েরা ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট, এই সমস্ত ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর ওই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢোকানো হবে। আমার যুবক ভাইয়েরা শোনে না, সুতরাং এই পৃথিবীর বিধান যদি না মানো, আজকে যদি নবীজির কথাগুলো যদি না মানো, খোদার কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবি? জবাব দিতে পারবে না, কারণ রব্বে কারিমের দরবারে জবাব দেওয়া সম্ভব নয়। আমি এই জন্য বলি, নবীজি বলছেন, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো, আমার কাছে জামিনদার হলো, আমি নবী তার জান্নাতের সার্টিফিকেট দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট পাচ্ছেন নি? রিসালাত শব্দ আপনার অনেক কন না, যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কষ্ট হয়? নবী কুরআনও আছে, হাদিসও আছে, দুইটাই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অনেক, আবার আপনাদের এদিকে লিল্লাহি তাকবীর বলে বেশি, কি ঠিক না? কি বলে? লিল্লাহি তাকবীর শব্দের অর্থ জানেন? লিল্লাহি তাকবীর আওয়াজ দাও আল্লাহর জন্য, আর নারে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, দুইটা একই শব্দ, কিন্তু আমাদের বুঝার অভাব, বুঝার অভাব, অনেক বুঝার অভাব। মহব্বতের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাড়া দিছেন? এ দুনিয়ার মুসলমান যুবক ডাকতে বলে, হুজুর এক নম্বর অপরাধ আমার বাবার গো, সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। আজকে যারা যুবক, যারা বিয়ে করে নাই, তাদের অনুরোধ করে যাব, একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করো, ভ্যান চালকের মেয়ে বিয়ে করো। আল্লাহর রাস্তে ওই মেয়েটা পাঞ্জেগানা নামাজ আদায় করে, ওই মেয়েটা পর্দার বিধান মানে, ওই মেয়েটা কুরআনুল কারীম পড়তে পারে, ওই মেয়েটা যদি তোমার সঙ্গে বিবাহ হয়, খোদার কসম, খোদার কসম, এই দুনিয়ার মধ্যে শান্তি পাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলেন, হুজুর। এবার যুবক বলে, হুজুর 2 নাম্বার অপরাধ, আমার আব্বা মা আমার একটা ভালো নাম দেয় নাই। নাম দিছে লালটু, বল্টু, জবেদ, কবেদ, মানে নামের কোন স্টেশন নেই, নাম থুলি পারলেই হলো। হুজুর আমার ছেলের নাম রাখতো কাজীবান। কথা বুঝেন? কি রাখছে? কথা কয় না, তুকাজীবান। কত বড় বিয়াদব, ওরে অস্বীকার করতে হইব। কথা বুঝেন? নাম পাইলাই থুয়ে দিছে, কন্তে লালটু, বল্টু, মল্টু, আগর বাগর তুইছে, এর জন্য নামে, এর জন্য বলে, হুজুর 1 না 2 নাম্বার অপরাধ, আমার আব্বা মা আমার একটা সুন্দর নাম দেয় নাই, এই জন্য অপরাধ আমার আব্বা। রাসূল বলেছে, তোমাদের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আগমন করবে, 10 মাস 10 দিন পরে যখন আসবে, যখন দুনিয়ার মধ্যে আলো বাতাস দেখবে আর দুনিয়ার মধ্যে আগমন করবে, সর্বপ্রথম তোমার সন্তানের কানে আজান দাও। এরপরে তার গায়ের ময়লাগুলো, 1 নম্বরে তার গায়ের ময়লাগুলো যদি গোসল করানোর মতো হয় গোসল করাও, না যদি পারো গায়ের ময়লাগুলো মুছায়া দাও, মুছায়া দিয়া এবার তার সুন্দরভাবে তার একটা কানে আজান দাও। আজান দিয়া মুসলমান শুনে নাও, শুনে নাও। এরপরে কি করো, যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে, ওই সন্তানের নাম রাখতে হবে সুন্নাতে রাসূল। এখন দেখা যায় আমার দেশের মুসলমান অধিকাংশ যুবকেরা নাম রেখে যায় বিয়ের আগে, চিন্তা করে বিয়ে করবে, একটা ছেলে হলে নাম রাখবো, কি নাম রাখবো? শাহরুখ খান। কি রাখবো? যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। ঠিক কিনা? ঠিক কিনা? বাসর রাত্রে মুসলমান নফল নামাজ নাই, দোয়া নাই। বাসর রাত্রে শুরু হয়ে গেছে, স্ত্রী বলে, স্বামী যদি আমাদের একটা ছেলে হয় না, মেয়ের নাম রাখবো কারিনা। যদি মেয়ে হয়, ছেলে কয় না আমার মেয়ে হবে, বিবি কয় না আমার ছেলে হবে, দুজন নাম রাখারাখি কমপ্লিট। আমার রাসূল বলছে 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তানকে 7 দিন পরে, মেয়ে হলে একটা পশু কোরবানি করো, ছেলে হলে 2টা পশু কোরবানি করে সুন্দর দিন দেখে সুন্দর মুসলমান নাতি করো, হাতের নখগুলো কাটো, মাথার চুলগুলো কাটো, সুন্দর একটা নাম দাও। এটা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের মুসলমান অধিকাংশ ছেলে মেয়ে জন্ম নেই, আমার দেশে অধিকাংশ ডাক্তার হলো অমুসলিম। অনেক সময় ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, না পায় কানে আজান, ডিস্কো গান শুনে আর অপারেশন করে, ওই সন্তানের কানে আজান যায় না, ওই সন্তানের নাম গর্ভে থেকে হয়ে গেছে। এই সন্তান কোনোদিন আদর্শবান সন্তান হতে পারে না, যদিও আলেম হয় ও জালেম হয়। ঠিক কিনা? যদিও আলেম হয়
ও নামাজের প্রতি ওদের নামাজের প্রতি গুরুত্ব নাই। যদিও আলেম হয় সুদের মধ্যে জড়িত হয়ে যায়, যদিও আলেম হয় বেপরদা নারীর সঙ্গে চলাফেরা হয়, যদিও আলেম হয় দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের বিধানটাকে নষ্ট করতে চায়। কারণ এই সমস্ত মানুষগুলো কিছু দোয়ার কারণে যদিও আলেম হয়, এদের চরিত্র হলো জালেমের মতো। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বেঈমান মুনাফিক অমানুষ তো কোরআন বলছে মানুষের মধ্যে আছে। নাস শব্দের অর্থ হলো মানুষ, ঠিক কিনা? যারা বলেন কি মানুষ, অমিনান নাস, মানুষের মধ্যে আছে। আল্লাহ বলে হাবিব ওই মানুষগুলোর মধ্যে আছে বেঈমান। সব আস্তে আস্তে ধরা যাবে। কোরআন আস্তে আস্তে আমরা যাই, কষ্ট হলে ছেড়ে দিব। কষ্ট হচ্ছে, বেশি কষ্ট দিব না আপনাদেরকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলে হুজুর 3 নাম্বার অপরাধ, আমার পিতা মাতা আমার ইসলামের কোন জ্ঞান দেই নাই রে। এমন একটা বিধান, এমন একটা গ্রন্থ যার একটা হরফ পড়লে 10টা নেকি। আলিফ বা আলিফ পড়ছেন 10 নেকি, বা পড়ছেন 10 20 নেকি, তা পড়ছেন 30 নেকি। যদিও 1 নেকি হয়, পৃথিবীর মধ্যে এমন তো কমন কোন গ্রন্থ নাই যা তেলাওয়াত করলে সব পাওয়া যায়। কিন্তু কুরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, প্রতিটা হরফে হরফে নেক পাওয়া যায়, নেকি পাওয়া যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কত গ্রন্থ আসলো, কত বই আসলো, কত কবিতা আসলো, কত গান আসলো। আমার আগের বক্তা কয়েকটা গান গাইছে। আমার বাবারা, এই গানগুলো আসলো, কিছু মজা লাগে না, কিছুদিন পর এটা মাইনাস। কিন্তু সূরা ফাতিহা এই যে পড়ি, এক বক্তা সেটা আর এক বক্তা ভালো, এক আলেমে সেইটা আর এক আলেম ভালো, এক হাফেজ সাহেব সেটা এক হাফেজ সাহেব ভালো। যত পড়ে ততই মজা লাগে। যারা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে ভালো ভালো গান আসলো দেশে, কত গান, যুবকরা পাগল হলো। বলেন যে এইসব গানগুলো কি কেউ ভালোবাসে 2 দিন 4 দিন পর আবার রাখ। সূরা ফাতিহা পড়লে কেউ কি বলে রাখ, কেউ বলে না রাখ। বলেন রাখে। কুরআনুল কারীম পাঠ করলে কেউ বলে বন্ধ কর, কেউ বন্ধ করতে বলে না। কারণ এর ভিতরে যে মজা আছে, যে এর ভিতরে যে মায়া আছে, এর ভিতরে ভালোবাসা আছে, প্রেম আছে, পৃথিবীর অন্য কোন গ্রন্থের ভিতরে এই প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই প্রেমের কিতাবটা বন্ধ করার জন্য বর্তমান জামানায় একদল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আলেম বাইর হয়েছে। তারা বলছে কোরআনের ভিতরে ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? জোরে বলেন আছে। এই কোরআনের কথা জোরে জোরে বলেন আছে। একটা হরফ ভুল আছে, জেরের পরিবর্তন নাই, জবরের পরিবর্তন নাই, নুক্তার পরিবর্তন নাই। আল্লাহ বলে কারা মানবে? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা। এই দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মানে যারা, কোরআন মুসলমান মানে তারা, যারা নবী মানে তারা, কোরআন মানে। পৃথিবীর মধ্যে ইসলামের বিধান যারা মানবে, কোরআনের প্রতি তাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। এই জন্য আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এক শ্রেণী আলেমরা বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে। সেই ভুল সূরাটার নাম আমি আপনাদের কাছে জানাইয়া দিই। কদিন আগে দেখলাম মিডিয়াতে খুব লেখালেখি শুরু হয়েছে কোরআনের মধ্যে সূরা ইখলাস, যেটা আমি তেলাওয়াত করে শুরু করেছি, বলতেছে এই সূরাটা নাকি জাল। কারণ আমরা জানি এইটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে মূর্তি পূজা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে ওরা মূর্তির সামনে দোয়া করতে পারবে না। ওরা যদি এইটা যদি জাল ব্যবহার করতে পারে চন্ড পূজা করতে পারবে না। এরা যদি জাল ব্যবহার করতে পারে মানুষের পায়ে সিজদা করতে পারবে না। এটা যদি জাল ব্যবহার করতে পারে তাহলে দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, জাল যদি ব্যবহার করতে পারে তাহলে ওরা চন্দ্র সূর্য পূজা করবে, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য ওরা শুরু করছে
কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসটা জাল আমার আল্লাহ বলেন পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে হাবিব রে আপনি জানেন ও মায়ের নবী দয়াল নবী গো আপনি জানা দেন আমি আল্লাহ আমি আল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আরে জোরে বলেন কয়জন? আল্লাহ বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মাজারে সিজদা করা যাবে না, চন্দ্রকে সিজদা করা যাবে না, কোন মানুষকে সিজদা করা যাবে না, মুসলমান তারকা পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এখন আমার দেশের কিছু আলেমরা দেখলাম মূর্তির সামনে যে সিজদায় পড়ে আছে, নামাজ আদায় করতেছে। এই যে ইমানের জন্য মুসলমানদের বড় ক্ষতি করতেছে। এর চাইতে বেকুবার পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব লজ্জা পেলাম। এখন উন্ডা বলতে পারে সূরা তাওবা 6 নম্বর আয়াত। এই হাফেজ সাহেব যারা আছেন, কয় নম্বর আয়াত? হাফেজ সাহেব আছেন কেউ? আছেন না? সূরা তাওবা 6 নম্বর আয়াত। আল্লাহ বলে হাবিব এই দেখেন, রং হইলে আমার জিহ্বা কেটে নেবেন, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন হাবিব আপনার কদমের মধ্যে আমার নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন আল্লাহ হাবিব, আল্লাহ বলতেছে কি বলে? কারে ডাক? আল্লাহর নবীরে বলতেছে। আল্লাহ বলতেছে যদি কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, যদি কোনো ব্যক্তি আপনার কাছে নিরাপত্তা চাই নিরাপত্তা দেন, যদি কোনো ব্যক্তি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন। ঘোষণা কার? সূরা তাওবা 6 নম্বর আয়াত। খোলেন কোরআন খুলে বের করেন, না পাইলে এখন অফেন্স চ্যালেঞ্জ। তাই বলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কিন্তু পরের দিনই দেখলাম হিন্দুরা বলতেছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের পাহাড়টা আমরা তো আপনাদের বলি নাই। তার মানে বোঝা গেল আমরা নাক বাড়ায় সিন্দুর নিতেছি। আরে মুসলমান, বুখারীর হাদিস, রাসূলুল্লাহর কদমের মধ্যে কয়েকজন অমুসলিম গেছে, ভালো করে খেয়াল করবেন। রাসূলের কাছে গেছে, নবী সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে আসতে বলো। নবীজিকে বলতেছে হুজুর ওরা তো অমুসলিম। খুব খেয়াল, বলতেছে হুজুর ওরা তো অমুসলিম। নবীজি বললেন আসতে বলো, আসতে বলো। গেলেন নবীজির কাছে, যাওয়ার পর হুজুর বললেন, সাহাবীরা বলে হুজুর আসছে। নবীজি বলেন ওদের উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন কোথায়? আমি যখন আসছি আপনাদের মাঝে আপনারা কত সুন্দর রিসিভ করছেন। ওলামা একরামের ভিতরে আসে মজা লাগছে। শিক্ষক মহোদয়, আমার ভাইজান দেখা করছে, সবাই যে কেন যেন অনেকদিন চেনা মানুষ, পরিচালক সাহেব জড়ায় ধরতে যায়, এরকম সবাই প্রায় জনই যায় দেখছি। মহব্বত আন্তরিকতা আমার তো জীবনে দেখেন নাই, হয়তো মিডিয়াতে দেখছেন, আমি তো সরাসরি আপনাদের মাঝে আসি নাই। কিন্তু মুমিন হওয়ার কারণে আপনি যে এত আন্তরিকতা দেখাইছেন, আমার গাড়ি থেকে রিসিভ করে ওখান থেকে তাকবীর দিয়ে আমার ভাইরা জাকের ভাইরা ছিল, এরপর আমার আশিক। এক কথা, আমি মুসলমান হিসেবে মুসলমানের দায়িত্ব যেটা আপনারা পালন করেছেন, এগুলোর জন্য অনেক মজা লাগছে আমার, যে আপনাদের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা, প্রেম আছে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার নবীজির কদম, নবীজি বলতেছেন, সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দিব? নবীজি বলেন উত্তম জায়গা। বলে হুজুর তাহলে পার্সোনাল কামরা আপনার? কয় না। নবীজি বললেন উত্তম জায়গা। বলে হুজুর আপনার পাশের কামরা? নবী বললেন না। বলে উত্তম জায়গা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় বসতে দিব? নবীজি বললেন যেহেতু ওরা আমার মেহমান, আমার পাশে বসতে দাও। মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ বসতে দিলেন চাদর বিছায়া, সাদা চাদর বিছাই দিলেন, রাসূলুল্লাহর পাশে বসলেন। বসার পর সাহাবীরা, আমার নবীজি বলতে আমার সাহাবীরা তোমরা ধৈর্য ধরো, দেখি কি বলতেছে ওরা, শুনি। অমুসলিমদেরকে বলেন ভাই আপনারা কি বলবেন বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রাহমাতাল লিল আলামিন, আপনি যে নবী হায়াতি খায়রুল লাকুম, নবী বলতেছেন আপনি যে হায়াতের জগৎ উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, নবী গো ওয়াফাতি খায়রুল লাকুম, নবী গো এই গভীর মনোযোগ। ওলামা একরাম, নবীজি বলতেছেন
সাহাবীরা বলে, হুজুর আপনি যে আসলে উম্মাতের জন্য কল্যাণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলিম হইয়া আমরা আপনার কদমের মধ্যে বসতে পেরেছি, আমাদের কোনো প্রশ্ন নাই, কিছু জানতে চাই না। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি মানব কল্যাণের জন্য আসছেন, গোটা কুল কায়নাতের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনি আমাদের কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাইদির সঙ্গে একটা মাহফিল, শেষ মাহফিলটা করেছিলাম। ওনার সঙ্গে আল্লামা 3টা মাহফিল করাইছি আমি। উনি বেঁচে থাকলে প্রমাণ দিতে পারতাম। আল্লাহ আমারই করাইছেন, আমার মাগুরাতে আসলো। ওই দিন ওনার 22 জন অমুসলিম মুসলমান হয়েছিল। আমার দেশের যত উলামা একরাম ওয়াজ করতেছি, কয়টা মুসলমান বানাইছো? কথা বোঝেন নাই? কয়টা বানিয়েছো? তুমি আরো সেখানে যে হিন্দু হয়ে যাচ্ছ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি ওদের মন্দিরে যা আরো হিন্দু হয়ে যাচ্ছ। কয়টা মুসলমান বানাইছো? আমাদের আদর্শ রাসূলকে দিয়েছিল বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কাউকে দেন নাই। এই জন্য নবী বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কিরে ভাই আপনি মুখ ডেকে রাখছেন, কষ্ট হচ্ছে নি? মুখটা খোলেন, মুসলমান মুখটা দেখান। আরবিতে বলে ফাহমুন মানে মুখ, ফেস মানে মুখ। এটা খুলে রাখবেন সবসময়, সদা সর্বদা খুলে রাখবেন, কেন আপনাকে দেখবে একজন। নূরের চেহারা রব্বুল আলামিন মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। গোটা পৃথিবীর মধ্যে জিন জাতি কল্লা তার কুদরতি হাত দিয়ে বানায় নাই। আসমান জমিনের ভিতর যা কিছু আছে সব রব্বে কারীম হুকুম দিছে আর হয়ে গেছে। মানব জাতিকে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছে। মানুষের আকৃতি, এই জন্য এটাকে মানুষের দেখায় রাখবেন। ফেসটা পুরুষ মানুষ ফেসটা খুলে রাখবেন। কষ্ট পান? কষ্ট পান? আরবিতে বলে কি? ফাহমুন। আর ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রব্বে কারীম এত সুন্দর ভাবে তৈরি করলেন, সেই রব্বে কারীমের বিধান মানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন মানার দরকার আছে কিনা? কষ্ট হয় আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে আসেনি? মনে আছে? যুবক বলে, হুজুর 2 নাম্বার 3 নাম্বার অপরাধ, সে আমার একটা কোরআনের জ্ঞান তার শিক্ষা দেয় নাই, আমি ইসলামের বিধান আমি জানি না, এই জন্য এত পাপ করেছি। যদি জানতাম জিনা করা গুনাহ, জিনা করতাম না। যদি মানুষ হত্যা করা মহাপাপ, যদি জানতাম করতাম না। হুজুর মদ সেবন করা, মাদক সেবন করা হারাম, এটা তো জানতাম আমি করতাম না। সুতরাং এর জন্য আমার বাবায় দায়ী। এই জন্য যখন সন্তান দুনিয়ার মধ্যে আসবেন, আপনার সন্তানকে সর্বনিম্ন কোরআনের জ্ঞান তারে অর্জন করাইতে হবে। অগত্য 10টা সূরা তারে মুখস্থ করাইতে হবে। কোনটা হারাম কোনটা হালাল এটা তারে বোঝাইতে হবে। জানাজার নামাজগুলো বিধানগুলো জানাইতে হবে। এ মুসলমান শোনো, ইসলামের নিয়ম বিধি, নিয়ম কানুন যেগুলো আছে, এগুলো আপনার সন্তানকে আপনি বোঝানোর পর, ছেলে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, পৃথিবীর মধ্যে বড় অফিসার হোক না কেন, ইসলামের জ্ঞান থাকার কারণে ওই সন্তান পথ হারা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হুজুর অপরাধ তো আমার আব্বার, কেন আমার ইসলাম শিখায় নাই? আজকে এখানে মাদ্রাসা রয়েছে, আপনার সন্তান যদি এরপরও যদি আপনি দিন ইলম শিক্ষা না দেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? জবাব তো দিতে পারবেন না। খলিফা হযরত উমর ফারুক বলে, বিদ্যা তুমি প্রস্তুতি হও মরার জন্য। তুমি সন্তানকে ডেকে আনছো বিচার করার জন্য, এখন থেকে সন্তান নষ্টের জন্য তুমিই মূল। ও বিদ্যা। বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, আমি এত বড় অপরাধ করেছি, আমারে আপনি ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি না, কারণ আজকে আমরা সবাই বলি প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কোল। মা বাবা পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। একে লালন পালন হয়, বার গুণে হয়, মূর্তি পূজারি হয়, না হয় নামাজি হয়, না হয় খ্রিস্টান হয়, নাসারা হয়। একমাত্র মা বাবার ইসলাম, মা বাবার কিসের উপরে? মা বাবার ধর্মের উপরে ভিত্তি করে সন্তান নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? সেহেতু যেহেতু আমি মুসলমান, আমি বিনা দ্বিধায়, বিনা মুসলমান, বিনা কৈফিয়তে
আমি আমার সন্তানগুলোকে ইসলামের জ্ঞান শিক্ষা দিব, কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামের নিয়ম কানুন মেনে চলবে। এমনকি আমি যেদিন মারা যাব, আমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তানাদের 3টা 6-7টা হক হল ইন্তেকালের পরে, 7টা হক হল ইন্তেকালের আগে, মোট 14টা হক। এই 14টা হকের ভিতরে ইন্তেকাল করার পর আব্বা মা যখন মারা যায়, সন্তান তা বাবা মা 7টা হক তাদের প্রতি দায়িত্ব থেকে যায়। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করা। ও মুসলমান শোনো, 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, শরিয়াত মোতাবেক ওসিয়াত পূরণ করা। 4 নাম্বার হলো তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। 5 নাম্বার হলো ও মুসলমান তাদের পরিবার আপনজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও বন্ধুরা, আমার 7 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা সময় মতো জিয়ারত করা, বেশি বেশি করে জিয়ারত করা। আজকে যদি জিয়ারত করতে গেলাম বুবার মতো দাঁড়ায়া থাকলাম, জানাজার নামাজ পড়তে গেলাম নিজেও পড়তে পারি না, বারেটে মৌলবীদের নামাজ পড়ালাম, দোয়া করালাম, কাজে লাগবে কি লাগবে না জানি না, অথচ তুমি দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় বিদায় দিও না। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না। ওরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবাকে না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। ওরে মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে চাচি বলো, খালা বলো, মায়ের মতো নয়। যতদিন মা বেঁচে আছে কাঁদবে সন্তানের আশায়। চাচি বলো, খালা বলো, তোমার মায়ের মতো নয়। যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায়। মায়ের কষ্ট তুলে
করবে দোয়া, মায়ে হস্ত তুলে করবে দোয়া, নাজাত দাও আমার সন্তানের। মায়ে হস্ত তুলে করবে দোয়া, আল্লাহ জান্নাত দাও আমার সন্তানের। ওরে সেই মারে না দেখাইয়া দিও না দাফন, রে সেই মায়ের না দেখাইয়া দিও না দাফন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। হযরত উমর ফারুক তওবা পড়া দিলেন, ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ তওবা কর, রব্বে কারীম যদি তোমারে মাফ করে দেয়। কারণ তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা রে যুবক। এই রকম রাসূলুল্লাহর জামানায় একজন যুবক আসলেন, নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবীর কদমে যা। যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নিও। আমার নবী বলে, যুবক রে তওবা কর, তওবা কর। যুবক ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমার মন বলে এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম আমারে ক্ষমা করবে না রে। আমি এত গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে, যুবক রে তওবা কর, তওবা কর। তওবাকারীরা আমার আল্লাহ ভালোবাসে, তওবাকারীরা আমার আল্লাহ পছন্দ করে। যুবক তওবা কর। যুবক বলে, নবী গো, আমি এত পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মন বলে আমি তওবা করলে মাফ পাবো না। আমার নবী বলে, যুবক রে তওবা কর, আমার আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, আমার নবী বলে, যুবক রে এমন কি পাপ করেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন মক্কা মদিনায়, মক্কা মদিনায় কাপড়ের কাপড় চুরি হতো। আমার যুবক বাবারা শোনো, নবীজি বলতেছেন, ধরে যুবক, মানুষ কত নিষ্ঠুর, মানুষ মারা গেলে 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায়, 5 টুকরা কাপড় নিয়ে যায়। সেই 3 টুকরা কাপড় মানুষ কেমনে চুরি করে নিয়ে যায়? রাসূলুল্লাহ বলে, যুবক রে আমি বড় মর্মান্ত হয়েছি। আরে কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়, কবর থেকে মানুষ কত বড় নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন কবর থেকে কাপড়ের কাপড় চুরি হয়। নবী গো, ওই চোর আর কেউ নয়, আমি সেই যুবক। নবী গো, কবর থেকে কাপড়ের কাপড় চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন কি আমারে মাফ করে দিব? আমার নবী বলে, যুবক রে তুমি ভুল বুঝে ফিরে আসছো, তওবা করো, কারণ তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। ও যুবক, তওবা কর, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ পাবো না, আমি এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আমার মন বলে আমি মাফ পাবো না। নবী গো, আমি তওবা করলে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, যুবক রে আর কান্দিস না, তওবা কর, তওবার দরজা খোলা। যুবক বলে, নবী গো, আপনি জানেন আমি আপনার কাছে বলবো কি? অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ ইন্তেকাল হয় না, মানুষও মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসায় ভালো চলে না। মক্কা মদিনার জমিনে অনেক দিন হয়ে গেল কোনো মানুষ ইন্তেকাল করে না। অনেক দিন পরে হুজুর
ওই রাজ্যের মধ্যে একজন মহিলা মারা গেল, এক সুন্দরী নারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সুন্দরী মেয়ে মারা গেছে। আমি খবর পায়া আমার বাড়ি থেকে গুটি গুটি পায়ে গেলাম, যাইয়া ওই মেয়েটার জানাজার নামাজে আমি শরীক হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফনে আমি শরীক হয়েছিলাম। জানাজার নামাজ আদায় করে যখন সব মানুষ বাড়িতে চলে গেল, আমি রাত আসবে রাতের অপেক্ষায় বয়ে থাকলাম। রাত যখন নির্জন হয়ে গেল, সব মানুষ যার যার ঘরে চলে গেল। যেমন আপনাদের আম গাছের এই বাগিচার মধ্যে আসলাম, বড় ভয় লাগলো। জানের মধ্যে দেখি বাড়িও দেখা যায় না, শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু গাছ আর গাছ। আমার যুবক বন্ধুরা, যুবক ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন সব মানুষ যার যার ঘরে গেছে, আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকিয়া কবরখানা খনন করলাম। নবী গো, কবরখানা খনন করিয়া লাশখানা উত্তোলন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন ওই কবরখানে খুঁড়িয়া মহিলার গায়ের কাপড়গুলো খুললাম, যখন এই কাপড়ের কাপড় চুরি করে নিয়া যখন আমি কবর থেকে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি কে যেন আমার ভিতরে বলতেছো, যুবক, সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলাম, আজকে যার কবরে ঢুকছে একবার তাকায় দেখ। এই জামানার বড় সুন্দরী নারী, এমন একজন সতী সাথী নারী, কেউ তার গায়ে হাত দেয় নাই, এখনো সতীত্ব ঠিক আছে। যুবক রে, জিনা কর, জিনা কর, জিনা কর। খোদার কসম করে বলি নবী গো, আমি যখন ওই মেয়েটার মুখের দিকে তাকাইলাম, আমি যুবক মানুষ, আমারে কন্ট্রোল রাখতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই লাশের উপরে ঝাঁপিয়ে পড়লাম। এ যুবক, আমরা শুনেছি মক্কা মদিনায় ওই জাহিলা যুগে নবীজির জামানায় কবরের মধ্যে লাশের সঙ্গে জিনা হয়েছে। আর বাংলাদেশে বর্তমান, শুনে নাও, বাংলাদেশের কথা শোনো। আমার যুবক বন্ধুরা সবাই তো মোবাইল ব্যবহার করো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, ধরা পড়ে গেল। যখন দেখে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনার। ও মুসলমান, মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আলামত হলো জিনার। ডাক্তাররা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। আর রিপোর্ট দিতে যাইয়া দেখে জিনা হয়েছে, মেয়ের সঙ্গে রেপ করা হয়েছে মেয়েটাকে। এবার তারা সিসি ক্যামেরা লাগানো, এরপরে দেখলো ডোমের আচরণ। ডোমকে ধরে যখন রিমান্ডে নিয়ে হলো, ডোম শিকারে গেলেন। এই পর্যন্ত যত নারী আছে, অল্প বয়সী নারী যখন কাটতে যায়, খোদার কসম, আগে ওই কাটার আগে, টেবিলের উপর রাখার আগে আমি তার সঙ্গে আগে দৈহিক মিলন করে নিই। আরে যে দেশে বাংলার জমিনে, আরে মুসলমান, বাংলাদেশের জমিনে যেখানে মরা হয়ে মৃত্যু হয়েও শান্তি নাই, গলায় দড়ি বিষ খেয়ে মারা যাওয়ার পর মর্গে যে জিনা হয়, সে দেশের মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখছে, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। এমন কোন মহান ব্যক্তি, আল্লাহর মাহবুব বান্দা থাকার কারণে হয়তো আল্লাহ আমাদের দয়া করেছে, নয়তো আমরা সব শেষ হয়ে যাইতাম। শুধু ঢাকা নাই, মুসলমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, আমি চট্টগ্রামে থাকি। ও যুবক, ওখানেও ধরা পড়লো। রিমান্ডে নেওয়ার পর উনি বললেন, আজ থেকে প্রায় 1 থেকে 150 নারীর সঙ্গে আমি জিনা করেছি। কারণ অল্প বয়সী মেয়েরা যখন এই মর্গে আসে, আমার কাটার আগে তাদের সঙ্গে নিশা করে, মদ পান করে যখন লাশ কাটতে যায়, আগে তার সঙ্গে ও মুসলমান দৈহিক মিলন করে নি। সুতরাং যে দেশে ঢাকা মর্গে জিনা হয়, যে দেশে মুসলমান চট্টগ্রাম মর্গে জিনা হয়, সেই দেশের মুসলমান বড় বড় কথায় বলে, আজকে বাংলাদেশে মৌলবীরা কোথায় ছিল? আজকে দাড়িওয়ালাদের উপায় না, আর টুপিওয়ালাদের উপায় না। আমার মতো মৌলবীরা ওয়াজ করে শুধু টাকা কামাও, আমাদেরও রাস্তায় নামতে দেখি নাই। বড্ড কষ্ট হয়, হৃদয়ের রক্তক্ষরণ হয়। যেখানে মুসলিম রাষ্ট্র, যে বাংলার জমিনে যেখানে জানি জিনা বিচার হয়, প্রতিবাদ করার মানুষ দেখি নাই, শুধু চেয়ারের জন্য ফালাফালি দেখি। এই ফালাফালি বন্ধ করো, আগে ইসলামের বিধান মানো, নিজে ইসলামের বিধান মেনে জীবন যাপন করো, অন্যকে সহযোগিতা করো। ক্ষমতা একদিন আসবে, তখন আল্লাহ যেদিন বসায় দিবে, এমনি বসতে পারবে। আরে মুসলমান, কোন মুসলমান, মুসলমান ক্ষমতা কেন্দ্রিক হতে পারে না। আদর্শ কেন্দ্রিক যদি ব্যক্তি হয়, মানুষ তার
তার দিকে ঝুঁকে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে তার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? বড় কষ্ট। অনেকেই কইতে পারে হুজুর আমাদের বিরুদ্ধে না, নবী বলছে বাল্লুহা কিলাফ, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। খালি যেভাবে আসুক, হারাম উপার্জন, জানি এটা হারাম, তারপর ওইটার ভিতর আরাম মনে করি। বাবা, এই জন্য আমি কয়েকটা ওয়াজ দেখছেন, আমি বলছি যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্য? এই যে মাটির ঘর যেখানে লেখাপড়া করায় শিক্ষক মহোদয়, ছাত্র ভাইয়েরা বসে, ছাত্রী ভাইয়েরা বোনেরা বসে, সেই ঘর একটা আমার আপনার জন্য অন্ধকার নেমে আসতেছে। এই ভয় অন্তরের ভিতরে নাই, বড্ড কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, যখন আমি ওই মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়লাম, আমি আমার অন্যায় কাজ সেরে যখন কবর থেকে উত্তোলন হলাম, কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম, কে যেন ডাকতে বলে, যুবক, আজকে তুমি আমার সঙ্গে জিনা করলা, আজকে আমি অসহায়, তোমাকে আমি বাধা দিতে পারলাম না, আজকে তুমি আমার সাথে অন্যায় করলা, মনে রেখো তোমারও একদিন এই কবরে আসা লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। ও যুবক, যেদিন তুমি কবরে আসবে, আবার আল্লাহ যেন তোমারে মাফ না করে। আমি তোমাকে বাধা দিতে পারলাম না, তুমি আমার সর্বনাশ করলা রে যুবক। মনে রেখো, মনে রেখো, রব্বি কারীমের দরবারে একদিন আসতে হবে রে যুবক। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি আসলাম, বাড়ি এসে গোসল করে খানা খাইলাম। রাত্রে যখন ঘুমাইতে গেছি, ওই আওয়াজটা বারবার ওই গবের মধ্যে দেখতে পাই, ডাকতে বলে, যুবক, ও যুবক, তোমার মরা লাগবে। আল্লাহর আদালতে আমি নালিশ দিলাম রে, রব্বি কারীমের দরবারে আমি বিচার দিলাম, রব্বি কারীম তোমারে ছাড়বে না, আল্লাহ রব্বুল আলামিন তোমারে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, সেদিন থেকে আমি আর শান্তিতে নাই। তারপরে একটা রাত আমি ঘুমাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবো? আমি গুনাহ করে ফেলেছি, আমারে কি মাফ করবো? যুবক কান্দের বলে, নবী গো, কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন ধরা পড়ে যায়, কখন যেন আল্লাহর আদালতে ধরা পড়ে যায়। এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমার সঙ্গে দুর্ব্যবহার করবে কবরের ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে মাফ করে দেয়। আমার নবী কয়, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, কারণ তুমি জিনাকারী, সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ। তুমি কবরে মানুষের সঙ্গে, মরণ মানুষের, মৃত্যু মানুষের সঙ্গে অপকর্ম করেছো, দূর হয়ে যাও, আমার কদমের মধ্যে তোমার জায়গা নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন নবী গো, কোথায় যাব, কোথায় যায় ক্ষমা পাইব? পৃথিবীর তো কোথাও ক্ষমা পাওয়ার জায়গা নাই। আমার নবী বলে, দূর হয়ে যা যুবক, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। জঙ্গলে যা 40টা
সারাদিন অনাহারে একটু পানি খায় না, গাছের লতা পাতা খায় আর কান্দে আর ডাক দেব রব্বে কারীম। আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আদম নবীকে ডেকেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শিয়া মুসলমান ইউনূস আলাইহিস সালামকে দেশে শুনেছি, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যুবক কান্দার ডাক দে বলে, আল্লাহ শুনেছি আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাপ পেয়েছে, আল্লাহ ইউনূস আলাইহিস সালাম কেঁদে কেঁদে মাপ পেয়েছে, আমি যুবক মানুষ নফসের খায়াছে পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ কখন যেন মরণের পেয়ালা পান করতে হবে। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই, দেখা যায় দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই। ও মুসলমান, বুড়া হয়ে মরবা এমন কোন গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে। কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার মালাকুল মউত আসতে পারে। আমার বাবারা, আমার যুবক কান্দার ডাক দে বলে, রব্বে কারীম তুমি আমারে ক্ষমা করে দাও, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে যুবক বড় ক্লান্ত হয়ে গেলেন। 40টা দিন পরে যুবক সংবাদ পেয়ে গেল, যুবক রে আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমরা জমিন সহ্য করতে পারি না। যুবক রে, রব্বি কারীম তোরে মাফ করে দিছে, যা যা রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে যা। যুবক রওনা হয়ে চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি দেখে বলে, যুবক তুমি আবার কেন আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কত কাঁদবো, আর কত চোখের পানি ফেলবো। রব্বে কারীম আমারে ক্ষমা করে দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তওবা করায়া দেন। আমার নবীজির কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকের কান্না, যুবকের চোখের পানি রব্বে কারীম সইতে পারে নাই, আবেগে নফসের খায়েছে পড়ে গুনাহ করে ফেলেছে। এখন আল্লাহর দরবারে এত কান্না কেঁদেছে, রব্বি কারীম তারে ক্ষমা করে দিছে। নবী গো আপনি তারে তওবা করায়া দেন, আমার রব্বি কারীম তারে মাফ করে দিছে। আমার যুবক ভাইরা, যুবক বয়সে একবার আল্লাহ বলা বুড়ো বয়সে 1000 বার বলা সমান হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাব, আমরা যুবক মানুষ যত ইবাদত বন্দেগী করতে পারি রব্বে কারীম ততই খুশি হবে। কারণ আল হাসান হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার হবে। আমি যুবক ভাইদের বলি, এখনো সময় আছে, আমি বারবার অনুরোধ করি, আয় আয় ফিরে আয়, আমরা এই সমাজকে পরিবর্তন করে দিতে পারি। সমাজ পরিবর্তন করার জন্য যুবক ভাইদের অগ্রগামী ভূমিকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? সুতরাং যুবকদের নিয়ে কথা বলবো, আরো সময় ইনশাল্লাহ দোয়া করব। তার আগে মাহফিল কমিটির ভাইরা আপনাদেরকে নিয়ে ভিতরে একটু চাদর যাবে। এই কমিটি মাহফিল করতে যা একটা দয়া করে কেউ উঠবেন, আল্লাহর রাস্তে দেবেন আর না দেবেন দয়া করে কেউ উঠাউঠি করবেন না। যেভাবে বসে আছেন আপনাদের ভালোবাসা দেখে অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে। দয়া করে করবেন না। আমার ভাইয়ারা ভিতরে যাবে চাদর নিয়ে। আপনারা যেটা পারেন আপনার ইমানি খেদমত, এই মাদ্রাসা আছে আমার ভাইয়েরা, এত সুন্দর পরিবেশ, আর আমার ভাইদের মনটা কত বড়, যেই নিজেরা মাটি কেটে নিজেরা বিল্ডিংটা দিয়ে সেই মাদ্রাসার অর্থায়নে কষ্ট করে আমার ভাইয়েরা করছে। আপনারা দয়া করে কেউ খালি হাতে ফিরাবেন না। 100 টাকা, 500 টাকা, 1000, 2000 যে যা পারেন ইমানি খেদমতটা আমার ভাইদের হাতে দিবেন। এই মাহফিলের ব্যয়বহুল খরচ আছে আপনাদের জন্য। মা বোনেরা আছে, মারহাবা, আমার অনেক মা বোনেরা আছে, মা বোনরাও আপনারা দিবেন।
আমার আমিও মায়ের সন্তান, আমার মারা বসে আছে আলোচনা শুনতে, ওনাদেরকে একটু ওয়াজ করার দরকার। দেখা যাক আগে একটু দ্রুত দ্রুত একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আর আপনারা খেদমত দেন। সবাই জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কোন অনুরোধ করছি, কেউ উঠবেন না, দয়া করে উঠবেন না, দিয়া পরে তারপর ওঠেন। আর সারাদিন শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক নেওয়ার দরকার আছে, দোয়াটা করে যাবেন।